হাই গাইস, তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। ওইটা হলো আমার পিসি। আর পিসি মাছটা কেটে নিচ্ছে, ছোট মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে দিচ্ছে। আমি রান্না করব, পিসি কেটে দিল। আমার মাছটা কাটতে এত ভালো লাগে না, তাই জন্য আমি কাটি না, কখনো আমি কাটি না, আমার পিসি কেটে দেয়। আর আমার বর সবজি নিয়ে আসছে বাজার থেকে, তো ওইটা আমি এখন সব ঠিকঠাক করে দিচ্ছি। অনেক সবজি নিয়ে এসেছে, আমাদের একসঙ্গে সবজিটা নিয়ে আসে 4-5 দিনের, কিন্তু আমাদের ওইখানে তো ঠান্ডা জায়গা, সবজিটা খারাপও হয় না একসঙ্গে আনলে। আর তারপরে যেটা লাগে ওইটা টুকটাক নিয়ে আসি। তো এখন আমি সব ঠিকঠাক করে দিচ্ছি, ফ্রিজে ঢুকাবো। দেখো ময়না উঠে গেছে, চা খাইয়া ময়নারে তুলে নাও। আমি যখন সবজিটা ফ্রিজে রাখি, আমি যখন প্লাস্টিকের মধ্যেই রাখি, কিন্তু ফ্রিজে সবজিটা এরকম রাখলে, প্লাস্টিকে রাখলে সবজিটা ভালো থাকে, খোলা রাখলে সবজিটা তাড়াতাড়ি খারাপ হবে, তাই জন্য আমি এরকমই রাখি। এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব, অল্প ফ্রাই করে নেব। আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো। দেখো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছটা একদিক ফ্রাই হয়ে গেছে, আর একদিক ফ্রাই হবে, আরও অল্প রয়েছে, ওইটা বি করে দেব। আর এখানে দেখো আমি এখন সব মশলা নিয়ে মিক্স করে দিচ্ছি, একদম কম কম দিচ্ছি, কেন কি আমার একটা ছোট্ট বেবি হয়েছে, তাই জন্য একদম কম খাচ্ছি। আর এখানে দেখো আমি চাউলটা ধুয়ে দিচ্ছি, ভাত বসাবো। এখন দিয়ে দিয়েছি আলু বেগুনটা দিয়ে দিয়েছি একসঙ্গে। আর এটা আলাদাভাবে ফ্রাই করি নাই, সবজিটা একদম সিম্পল ভাবে বানিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নামিয়ে দেবো।